জয়যুক্ত হবে না, শুধু জয়যুক্ত হবে এবং ব্যাপকভাবে জয়যুক্ত হয়ে নতুন একটা বাংলাদেশ আমরা আগামী দিনে মানুষের কাছে তুলে ধরতে পারবো। মানে হচ্ছে আমাদের বাংলাদেশ, না মানে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়া। আমার মনে হয় না কোন সচেতন মানুষ, কোন সচেতন নাগরিক আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিপক্ষে তার অবস্থান নেবে। কারণ মানে হচ্ছে আমরা আমাদের দেশের যে রিফরমেশনের জন্য, সংস্কারের জন্য আমাদের ছেলেরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তার সন্তানদেরকে নিয়ে রাজপথে নেমে একটা নতুন বাংলাদেশ তারা তৈরি করেছে 2024 সালের জুলাই আগস্টে। সেই বাংলাদেশে তখনকার রাস্তায় আমরা লাল কালি দিয়ে লেখা দেখেছিলাম, সবাই আপনারা সাক্ষী আছে যে আমরা সবাই সংস্কার চাই। সুতরাং সেই সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা খুবই সীমিত, কারণ তাদের হাতে সময়ও কম। তারা এখন একটা জাতীয় নির্বাচন দিয়েছে, এই জাতীয় নির্বাচনের সাথে গণভোটকে গুরুত্বপূর্ণভাবে তারা বিবেচনায় রেখেছে। আমাদের যদিও দাবি ছিল যে গণভোট এবং জাতীয় ভোট আলাদা করে জাতির সামনে উপস্থাপন করলে আরো বেশি ভালো হবে, তারপরও আমরা জাতির বৃহৎ স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু আমরা মনে করি জাতীয় ভোটের মাধ্যমে 5 বছরের জন্য একটা সরকার নির্ধারিত, কিন্তু গণভোটের মাধ্যমে আগামী 100 বছর বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নির্ধারিত। সুতরাং আমাদের আহ্বান থাকবে, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আগামী 50-100 বছর এই বাংলাদেশকে কোন দিকে ধাবিত করা হবে সেটার লক্ষ্যে আমাদের বাউফলে প্রায় 3.5 লক্ষ মানুষ নাগরিক আছে। আমরা তাদেরকে ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।